ওদের জন্য অনেক সময় আমরা অন্য অন্য থার্ড পার্টি প্লাগইন ইউজ করি। তবে বিল্ট ইনটা দিয়ে মোটামুটি অনেক সুন্দর সুন্দর কাজই করা যায়, হেডা ফোটা করা যায়, তেমন বেশি লিমিটেশন নাই। তাহলে আমরা এলিমেন্টর ইনস্টল দিলাম। ম্যান আপনি নতুন ভাবে কি ডাউনলোড দিতে হইছে না ওয়ার্ডপ্রেস? হ্যাঁ, একদম ফ্রেশ ইনস্টল দিলাম মাত্র। তাহলে কি ডাটাবেস ক্রিয়েট করতে হইব না? না, ওয়ার্ডপ্রেস এই যে ওইভাবে ইনস্টল দিলে তো লাগে না। এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, সফটওয়্যার ক্লোজ এগুলোর মাধ্যমে ইনস্টল দিলে তো কোনো কিছুর দরকার নাই। ওই জায়গায় থেকে দিয়ে দিচ্ছেন হ্যাঁ, না? এই কোনটা দিলে ওটো হয়ে যায়। আর যদি আমরা ওইটা হচ্ছে ম্যানুয়াল, ফাইলগুলো আলাদা ডাউনলোড করে ইনস্টল দিব, ডেটাবেজ আলাদা ক্রিয়েট করবো, কানেকশন, ওইটা হচ্ছে ম্যানুয়াল, ওইটা আমাদের খুব একটা লাগবে না। জাস্ট শিখাই রাখলাম, আমরা এগুলোর না মাধ্যমে না, বেশি আমরা দিব। হ্যাঁ, ওই দিন তো শিখাইছেন, পরে আমি ওই হ্যাঁ। জায়গায় থেকে ইনস্টল দিতে পারছি না, পরে হুম। আবার ম্যানুয়ালি দিতে পরে আবার কারণ ডাটাবেস হচ্ছে কি, ক্রিয়েট অনেক করছি। সময় দেখবেন যে কিছু হোস্টিং এই জিনিসগুলো থাকবে না, তখন তো আপনি ম্যানুয়ালিটা জানা না থাকলে ইনস্টল দিতে পারবেন না। হ্যাঁ, ওই ওইটা আমার জন্য। অনেক উপকার হয়েছে। হ্যাঁ, আর এখানে দিলে ওই কানেকশনটা ওই নিজে নিজেই করে দেয়। অ্যাক্টিভ করে দিলাম, এলিমেন্টের প্রোটাও করে দেই। প্রোটা কখনোই আমরা হচ্ছে কি ক্র্যাক ইউজ করবো না। হ্যাঁ, আমাদের কাছে জেনুইনটা আছে, জেনুইনটা নিয়ে কাজ করব। তার জন্য হচ্ছে প্রোর যে ফাইলটা আছে ওইটা আমরা ডাউনলোড করি এখান থেকে, সাবস্ক্রিপশন। ওইটা কি একটার ভিতরে দুইটা নাকি দুইটা কি? ইনস্টল করতে লাগে? না, এলিমেন্টরটা শুধু এলিমেন্ট। এলিমেন্টর, ওইটা হচ্ছে আমরা প্রোর জন্য, প্রোর যে একটা ফাইল আছে ওইটা ডাউনলোড করতে হবে। এলিমেন্টর প্রোতে কাজ করছেন না, দেখছেন না যে আর একটা প্লাগইন থাকে প্রো লেখা থাকে, এই যে এটা। না, ওইটা আচ্ছা, দেখি নাই, দিয়ে শুধু দেবো, এলিমেন্ট। দিয়ে দেবো না। প্রোটা হচ্ছে এখানে আপলোড করব। এটা হচ্ছে একদম অফিসিয়াল প্রো। ইনস্টল দেওয়ার পর আবার কানেকশন দিতে হবে, আমাদের যে মেল দিই কিনা ওই মেল দিয়ে হচ্ছে কানেকশন দেওয়া লাগবে, কোম্পানির মেল দিয়ে। ওকে, যেখানে লেখা আসছে কি কানেক্ট করার জন্য, হ্যাঁ, ক্র্যাক ইউজ করলে এগুলো আসবে না, অটোমেটিক কাজ করবে। তো ক্র্যাক ইউজ করলে হচ্ছে ডিস্ক ওয়েবসাইটে হ্যাক হয়ে যাওয়ার। কানেকশন, সাবস্ক্রিপশন প্ল্যানের কি ম্যাচ চলে গেল নাকি? পেমেন্ট পেড, এখনো পেমেন্ট করা হয়েছে না। অ্যাক্টিভেশন, দাঁড়ান, অ্যাক্টিভেশন অনেকগুলো হয়ে আছে, এগুলো কমাইতে হবে মনে হয়। হুম। হ্যাঁ, রুচি ভালো আছে। আচ্ছা, এই জায়গায় এলিমেন্টর প্রো আবার এলিমেন্টর দুইটা ইনস্টল করা হইব না? হুম, দুইটাই তো লাগবে। এলিমেন্টের প্রো ছাড়া তো এলিমেন্টেরটা প্রো করতে পারবেন না। এই যে কানেকশন দিয়ে ও, দিলাম, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে লাইসেন্স। হ্যাঁ, এই যে এজেন্সি লাইসেন্স অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের। ঠিক আছে। ওইটা কি, এটা কি পেড ভার্সন? হ্যাঁ, এটা একদম পেইড ভার্সন, এই যে আমাদের এইখানে দেখা, এটা আমাদের পেইড ভার্সন। ওই জন্য ছিলাম না, এই যে আমাদের পেইড ভার্সন এটা। বুঝতে এই যে পারছি। বিডি কলিং দেখছেন, এটা হচ্ছে আমাদের কোম্পানি, যে মাদার কোম্পানি, ওইটা, ওইটার নাম বিডি কলিং। রামপুরা বনশ্রী, বনশ্রী ঢাকা রোড। ঠিক আছে, ওইটা। তো যে কানেকশন দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখন আমরা করব, কাজ শুরু করব। তারপর আরেকটা কাজ আছে, এটা হচ্ছে আমাদের থিম চয়েস করা। থিম, আমরা যে এলিমেন্টার প্রো দিলাম, এই এলিমেন্টার প্রো কোন থিমের উপরে কাজ করবে,
এই থিম এগুলো এগুলোর উপরে তো কাজ করবে না ঠিকঠাকভাবে, ঝামেলা করবে। তো আমরা হচ্ছে যে পপুলার দুইটা থিম আছে ওই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করবো। এক্সট্রা। হ্যাঁ এক্সট্রা ইউজ করবো, অথবা হচ্ছে হেলো এলিমেন্টার আছে ওইটা, ওই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করবো, এই দুইটা থেকে। আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। ই কমার্স ওয়েবসাইট যদি বানাতে হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে এক্সট্রাটা বেশি বেনিফিট। আর এমনি ডে টু ডে নর্মাল ওয়েবসাইটের জন্য আপনি চাইলে হেলো এলিমেন্টার ইউজ করতে পারেন। আমাদের থিমও সিলেক্ট করা হয়ে গেল। আমাদের ওয়েবসাইটটা দেখতে এখন কিছুটা এরকম।